الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين صدق الله مولانا العظيم. فعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال بينما جبرائيل عليه السلام قاعد عند النبي صلى الله عليه وسلم إذ سمع نقيضا فرفع رأسه إلى السماء فقال هذا باب لم يفتح قبل إلا اليوم فنزل منه ملك فقال هذا ملك لم ينزل إلى الأرض إلا هذه المرة فقال أبشر بنورين سورة الفاتحة وخواتيم سورة البقرة لن تقرأ منهما حرفا إلا أعطيتهما أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. محترم و মুআজ্জাজ সামিঈন, কোরআনে কারীমের তিলাওয়াতের লাভ ফাজাইল আমরা শুনতেছিলাম। কোরআনে কারীম এর তিলাওয়াত আফজালুজ জিকির, শ্রেষ্ঠ জিকির। জিকির দ্বারা মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। কোরআনে কারীমের তিলাওয়াত যদি শ্রেষ্ঠ জিকির হয়ে থাকে তাহলে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করতে পারবে কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা। সেই তিলাওয়াতে কোরআনের ফজিলত আমরা কয়েক জুমআ যাবত শুনতেছিলাম। গত জুমআয় একটি হাদিস পড়া হয়েছিল, যে হাদিসটি হাদিসে কুদসি বলে, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন। হাদিস দুই প্রকার, হাদিস নববী, হাদিস কুদসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো নিজের তরফ থেকে বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা দিলের মধ্যে ইলকা করেন আর সেই কথাগুলোকে নিজের ভাষায় বলেন, সেগুলোকে হাদিস নববী বলা হয়। আর যে কথাগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলা নবীজির দিলের মধ্যে ডালেন ওয়াহির মাধ্যমে, কিন্তু উহাকে কোরআনের মধ্যে রাখা হয়নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেগুলোকে ব্যক্ত করেন, সেগুলোকে হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসি আর হাদিসে নববীর মধ্যে বেশ কম এটা, যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বয়ান করেন তখন শুরুতে বলেন قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন।
আর হাদিসে নববীর মধ্যে এই কথাটা থাকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলা বলেন যে সূরা ফাতিহাকে আমি আর আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি, আর বান্দা এর মাধ্যমে আমার কাছে যা কিছু চেয়েছে আর তো সব আমি তাকে দিয়ে দিয়েছি। এটা বলে শুরু করেন। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা সূরা ফাতিহার তিলাওয়াতের সময় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ আমরা সকলেই জানি, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা এবং লালনকর্তা। প্রতিপালকের এই তিন অর্থ। যখন বান্দা এই আয়াত পাঠ করে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে উত্তর দেন। আমরা নামাজে পড়ি, আমাদের এই দিকে ধ্যান থাকে না, আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করল। আমাদের কল্পনার মধ্যে যদি এই কথাটা আসে যে আমি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কথা বললেন, এই কল্পনা আমাদের মধ্যে থাকলে, জাগ্রত থাকলে আমাদের তেলাওয়াতের মধ্যে উপলব্ধি অন্যরকম হবে। দ্বিতীয় আয়াত যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান গাইল। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব, আমার গুণগান, আমার বড়াই গাইল। এই তিন আয়াত, মোট আয়াত 7টি কোরআনে কারীমের মধ্যে কথা বলা আছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দান করেছি, যেই সূরাটি অধিক পরিমাণে পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়। এই জন্য সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত, সকলে একমত। সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত, 3 আয়াতের উত্তরে আল্লাহ তাআলা 3টি বাক্য বলেন, বান্দা আমার প্রশংসা করল, বান্দা আমার গুণগান গাইল, বান্দা আমার বুজুর্গি বড়াই বয়ান করল। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র আপনারই বন্দেগী করি, আপনারই উপাসনা করি, আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব স্বীকার করি। ইয়্যাকা না'বুদুর অর্থ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য কামনা করি। এই আয়াত যখন বান্দা পড়ে তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতের অর্ধেক আমার আর অর্ধেক বান্দার। বান্দা যে বলল আমরা আপনারই উপাসনা করি, বন্দেগী করি, এটা আল্লাহ তাআলা। আমরা আপনার কাছে সাহায্য কামনা করি, এটা বান্দার নিজের জন্য সে চাইল। আল্লাহ বলেন এটা আমার এবং আমার বান্দার মাঝে খণ্ডিত, এবং বান্দা এর মধ্যে যা চাইল যে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য কামনা করি, আমি তাহাকে দিয়ে দিলাম। তার মানে আমার সাহায্য তার জন্য
বরাদ্দ থাকে। আমি তাকে সাহায্য করলাম। 3.5 আয়াত পুরা আল্লাহ তাআলার জন্য, আর এই আয়াতের অর্ধেক বান্দার জন্য হইল। এরপর বান্দা পরবর্তী 3 আয়াত পাঠ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ, সরল সঠিক পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। অতীতে আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ, তাদের রাস্তা সরল সঠিক রাস্তা। অতএব আল্লাহ আমাদেরকে সেই পুরস্কৃত ব্যক্তিদের পথ দেখান। এই আয়াতে এতটুকু বলা হয়েছে সরল সঠিক পথ কোনটা? যারা পুরস্কৃত বান্দা তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেই পথে পরিচালিত করেছেন সেই পথটা সরল সঠিক পথ। অন্য আয়াতে এটাকে আরো ব্যাখ্যা সহ বয়ান করেছে। সূরা নিসা, এই সূরা নিসা ৫ম পারার মধ্যে একটি আয়াত আছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এরাই ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছে। কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ, নবীগণকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছে। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিক বলা হয় সত্যবাদী ব্যক্তিদেরকে। কোরআন এবং সুন্নাহের পরিভাষায় সিদ্দিক বলে যারা আল্লাহ তাআলার বিধানকে নির্দ্বিধায় কোন রকমের প্রশ্ন উচ্চবাচ্য ব্যতীত মেনে নেয়। যারা মানবে আল্লাহ তাআলার দরবারে, তারা আল্লাহ তাআলার রেজিস্টারে, তারা সিদ্দিকিনদের কাতারে থাকবে। এটা তো আমরা জানতে পারবো না, আল্লাহ তাআলার কাছে পৌঁছার পরে জানতে পারবে কে সিদ্দিকিন ছিল, কে সিদ্দিক ছিল না। অনেক মানুষ দুনিয়াতে এমন আছে যারা আল্লাহ তাআলার বিধানের উপরে অনেক তাদের প্রশ্ন। আমাদের উপরে এমন বিধান কেন দেওয়া হলো, আমাদের জন্য এমন আইন কেন করা হলো আল্লাহর পক্ষ থেকে? এরা কখনো সিদ্দিকের কাতারে থাকতে পারবে না। যারা কোন রকমের উচ্চবাচ্য ব্যতীত, প্রশ্ন ব্যতীত আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানতে পারবে, তারাই হলো সিদ্দিক। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দান করেছে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে এক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার 7 আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত সফর করে আবার বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছেন। ফজরের সংলগ্ন, ফজরের কিছুক্ষণ পরের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় পৌঁছেছেন। এটা ওই জমানার কথা যেই জমানার যানবাহনের গতি এই ছিল যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাস লাগে, উটের সফর 1 মাস লাগে, আবার আসতেও 1 মাস লাগে। তারপরে সেখান থেকে ঊর্ধ্ব জগতের সফর, সেটা পরের কথা। সেই জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমানের সফর, আবার 7 আসমান থেকে পৌঁছে বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজ পড়াইছেন।
হুজুর ইমামতি করে আবার সূর্য ওঠার আগে আগে তিনি মক্কা মুকাররমায় পৌঁছে গেছে। এই কথা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন মক্কায় পৌঁছার পরে, তো কেউ তো খুব হাসি ঠাট্টা, একে অপরের উপরে হাসতে হাসতে হিলে পড়ে, বলো দেখি, দেখো পাগলে কি বলে, নাউযুবিল্লাহ। কেউ বা সরাসরি মিথ্যাচার ইত্যাদি ইত্যাদি। এমনকি কিছু দুর্বল মুসলমান যারা কিছুদিন আগে মাত্র মুসলমান হয়েছে, এরা কয়েকজন এরকম আছে বলে ফেলল যে না, আর বিশ্বাস করা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর বিশ্বাস করা যায় না। ব্যাস মুরতাদ হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। বদর যুদ্ধে এরাও কাফেরদের সঙ্গে মৃত্যুবরণ করেছে, আবু জাহাল সাথে মৃত্যুবরণ করেছে। এই ঘটনা কিছু লোক আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছেছে। আবু বকর সিদ্দিক ঘোষণা শোনে নাই, কিন্তু পৌঁছেছে, আবু বকর সিদ্দিকের কাছে গেছে, যে বলছে তোমাদের সাথী কি বলে জানো? তোমাদের সঙ্গী, তোমাদের সাথী যাকে তোমরা মানো, সে কি বলে জানো? কি বলে? তিনি নাকি আজ রাতে, এই গত রাত্রে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান থেকে আবার 7 আসমানের সফর করে আবার ফজরের আগে, মানে সূর্য ওঠার আগে আগে তিনি মক্কা মুকাররমায় পৌঁছেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন এই কথা? বলে হ্যাঁ, তিনি বলছেন। তিনি যদি বলে থাকে শতভাগ সত্য। ওই জমানার এই অবিশ্বাস্য বিষয়কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বিশ্বাস করেছে। এই যুগের বাহনে এটা সম্ভব কি সম্ভব না, বিবেককে যুক্তিকে না খাটিয়ে তিনি বলছেন, যদি তিনি বলে থাকেন সম্পূর্ণ সত্য। আবার তিনি দলিলও পেশ করেছেন যে দেখো, আমরা এর চাইতে আশ্চর্যজনক বিষয়কে বিশ্বাস করি। কি সেটা? তিনি আমাদের মজলিসে বলেন যে এই মাত্র জিবরিল আমিন আসমান থেকে আমার নিকটে খবর নিয়ে আসছে, আমরা সেটা বিশ্বাস করি। তাহলে এটা তো সেই তুলনায় কিছুই না। কোথায় আসমানের দূরত্ব আর কোথায় বাইতুল মুকাদ্দাসের দূরত্ব, সেই তুলনায় কিছুই না। কিতাবে লেখে, ওয়ামিন যালিকা সুম্মিয়া সিদ্দীকু সিদ্দীকান। এই ঘটনার পর থেকে আবু বকর সিদ্দিককে সিদ্দিক বলা হয়, উপাধি দেওয়া হয়েছে, সত্যবাদী এবং সত্যায়নকারী। তো আল্লাহ তাআলা বলেন, যারা নবীগণ, যারা 2 নম্বর সিদ্দিকিন, এরা হলো পুরস্কার প্রাপ্ত। ওয়াশ-শুহাদাই, যারা দ্বীনের খাতিরে, একমাত্র গদির জন্য না, দেশের জন্য না, দ্বীনের খাতিরে যারা নিজের জানকে দুশমনের মোকাবেলা করতে গিয়ে বিলীন করে দিয়েছে, শহীদ, তাদেরকে বলা হয় শহীদ। তার বহুবচন শুহাদা। ওয়াস-সালিহিন, যারা নাকি না আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পালন করে, গুনাহ থেকে পরহেজ করে, যদি কখনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে, এদেরকে বলা হয় সালেহ। এর বহুবচন সালেহিন। এই 4 জামাত হলো পুরস্কার প্রাপ্ত। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এদের রাস্তা যেটা, এরা দুনিয়াতে যেই পথে চলে সালিহিন হয়েছে, শুহাদা হয়েছে, সিদ্দীকিন হয়েছে, আর আম্বিয়া আলাইহিস সালাম যে রাস্তা উম্মতদেরকে বাতলাইছেন, সেই পথে আমাদেরকে পরিচালিত করো।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সঙ্গে সঙ্গে আবার নেগেটিভ বলে দিয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দুনিয়াতে কিছু লোক আছে পথভ্রষ্ট, আর কিছু লোক আছে যারা জানা সত্ত্বেও আমল করে না, আলেমে বে আমল, যাদেরকে বলা হয় অভিশপ্ত। অভিশপ্ত জামাত, পথভ্রষ্ট জামাত, আল্লাহ এদের পথে আমাদেরকে পরিচালিত করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, হুজুরের ভাষায়, ওই জামানায় পথভ্রষ্ট আর অভিশপ্ত জামাত ছিল ইহুদি আর খ্রিস্টান জামাত। আল্লাহ বলছেন এদের পথ আমাদেরকে দেখাইও না। এই 3 আয়াতের মধ্যে বান্দা নিজের জন্যই চাইল, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ দেখাও, যারা তোমার নিকট অভিশপ্ত এবং যারা তোমার নিকট পথভ্রষ্ট তাদের পথ দেখাইও না। আল্লাহ এই 3 আয়াত বলার পরে হাদা লি আব্দি, এই পুরাটা আমার বান্দার জন্য, আমি যা বান্দা চাইলো তা দিয়ে দিলাম। অর্থাৎ তাকে আমি সরল সঠিক পথ দেখাই দিলাম, তাকে আমি পুরস্কৃতদের পথে পরিচালিত করলাম এবং পথভ্রষ্ট এবং অভিশপ্তদের পথ থেকে আমি তাকে সরাই দিলাম। এই সব কিছু সূরা ফাতিহার মধ্যে বলে, আর আল্লাহ তাআলার সাথে সাথে প্রতিক্রিয়াই ব্যক্ত করেন। তাহলে এই এক সূরা ফাতিহার দ্বারাই তো বান্দার সমস্ত সমস্যার সমাধান হওয়া দরকার। কিন্তু আমাদের কেন হয় না? আমাদের হয় না, 1 নম্বরে আমরা এই কথাগুলোর প্রতি আমাদের কোনো ধ্যান নাই। আল্লাহর দরবারে এগুলো বলি ঠিকই, কিন্তু শুধু মুখের থেকেই বলি, ভিতরের সাথে এর কোনো রপ্ত নাই, সম্পর্ক নাই। এমন এই তেলাওয়াত করার সময়, সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় আমাদের মন বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকে, বিভিন্ন ধ্যানে, বিভিন্ন চিন্তায় আমরা মগ্ন থাকি। এমনকি সূরা ফাতিহা পড়ছি কিনা সেটাও মনে থাকে না। আর হাদিস শরীফে আছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াকবালুদ দুআ আন কলবিন লাহিন। গাফিল অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো গাফিল হয়ে আমরা এই দোয়া করি, এই জন্য আমাদের এই দোয়া কবুল হয় না। এই জন্য এই এত বড় দোয়ার কারণেই তো সূরা ফাতিহা শেষ করার পরে কি বলতে হয়? আমিন। আল্লাহ, আমি এই সূরা ফাতিহার মাধ্যমে আপনার কাছে যা চেয়েছি, যা দোয়া করেছি, আপনি কবুল করেন। আমিন মানে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা বান্দার এই আমিন বলাকে এত পছন্দ করেন, ফেরেশতা নিয়োগ দেন। হাদিস শরীফে আছে, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো, নিঃশব্দে আমিন বলো। কেন তোমরা আমিন বলবা? মুক্তাদিগণ, ইমামও আমিন বলে, আর ফেরেশতাও সেই মুহূর্তে আমিন বলে। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, মসজিদেও ফেরেশতা থাকে, সেই ফেরেশতারাও আমিন বলে। যে ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সঙ্গে একসাথে মিলে যাবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই জন্য সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে খুব ধ্যানে থাকা। এই সূরা ফাতিহা অনেক বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হয়েছে যে পুরা তাওরাত কিতাবের যত ফজিলত আছে, সব ফজিলত আপনাকে সূরা ফাতিহার মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো তো ভিন্ন, অতিরিক্ত। আজকে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। জিবরিল আলাইহিস সালাম হুজুরের সামনে বসা,
এমত অবস্থায় এক বিকট শব্দ হয় আসমানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকান। জিবরিল বলেন যে এই মুহূর্তে একটি দরজা আসমানের খোলা হয়েছে, গেট খোলা হয়েছে, যেই গেটটি আজ পর্যন্ত খোলা হয়নি এই জমিন সৃষ্টির পর থেকে। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। জিবরিল বললেন যে এই ফেরেশতাও জমিনে এই প্রথম আসলো, এর আগে কখনো সে জমিনে আসে নাই। সেই ফেরেশতা এসে হুজুরকে বলছে, আবশির বিনুরাইন, আপনি দুইটি নূর হাসিল করার সুসংবাদ নিন। আল্লাহ আপনাকে দুইটি নূর দান করেছে। কি কি? সূরাতুল ফাতিহা একটি নূর, সূরা ফাতিহা। দ্বিতীয়টি হইল সূরা বাকারার শেষ 2 আয়াত। হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাকরা মিনহুমা হারফান, আপনি এই 2 অংশ অর্থাৎ সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের এক একটা অক্ষর পড়বেন, ইল্লা উতিতা, আপনাকে সেই নূর দেওয়া হবে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে। যেহেতু সূরা ফাতিহা অনেক বেশি ফজিলতপূর্ণ, তাই এর প্রত্যেকটা অক্ষরের তার মধ্যে নূর দ্বারা ভর্তি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার অনেক ফজিলত বয়ান করেছেন, যে সমস্ত রোগের শেফা সূরা ফাতিহা। এর আপাদমস্তক নূর, অতএব এটা পড়ার দ্বারা, এটা পড়ে দম করা, এটা পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করা, তেলে ফু দিয়ে তেল ব্যবহার করা, এর দ্বারা সমস্ত রোগের শেফা হইতে পারে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এক সফরে যাইতেছিলেন, সঙ্গী সাথীরা ছিল অনেক। ওই জমানায় কোনো হোটেল রেস্তোরাঁ কোথাও ছিল না। যে এলাকায় যাইতো সে এলাকার লোকদেরকে বলা হয়তো, আপনাদের এলাকার আমরা মেহমান, আমাদেরকে খানা খাওয়াবেন। আরবে গেলে কেউ তাকে খাওয়াইতো। এনারাও যখন কোথাও সফরে যাইতেন মানুষের কাছে বলতো, মানুষ দিত, খানা খাওয়াইতো। কিন্তু ওই এলাকার লোকেরা বলছে, আমরা খানা টানা খাওয়াইতে পারবো না আপনাদেরকে, থাকেন ভালো কথা, তাবু খাটাই আপনারা থাকেন, কিন্তু খাওয়াইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, না খাওয়াই, জোর জবরদস্তি নাই। রাত্রে সেই এলাকার যে গোত্রের সর্দার, যে একেবারে প্রধান, তাকে বিচ্ছু দংশন করছে। বিচ্ছু দংশনের ঝাড়ফুঁক কাহারও জানা নাই। দৌড়ে আসছে এই মুসাফিরদের কাছে, যে তোমাদের মধ্যে কেউ আছে বিচ্ছু দংশন করলে ঝাড়ফুঁক করতে পারে? তো হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো জানি, কিন্তু তোমরা যে আমাদেরকে খানা খাওয়াও নাই, মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। তাহলে তার বিনিময় দিতে হবে। কি বিনিময়? বলে 1 পাল বকরি, বেশি না 30টা বকরি দিতে হবে, 1 পাল বকরি দিতে হবে। ঠিক আছে, আসো, জলদি আসো, আমাদের সর্দারকে আগে বাঁচাও। তিনি গেছেন, যে সূরা ফাতিহা পড়ে থুতু লাগাই দিচ্ছেন জায়গার মধ্যে, সাথে সাথে ভালো হয়ে গেছে। 30 বকরিও নিয়ে চলে আসছে। না আনার পরে এখন তাদের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে, যে এটা কি আনলা ঠিক হইল, খাওয়া জায়েজ হবে? বলে অসুবিধা নাই, আমরা তো নবীজির দরবারে যাব, ওনার কাছে যে পেশ করব, উনি যদি বলেন হালাল, খাবো, না হলে দান করে দিব। মদিনা শরীফে আসছে, ওনারা সফর শেষ করে বকরির সাথেই আছে সবগুলো। জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা, আমাদেরকে খানা খাওয়া নাই, পরে আমরা এই হাত চাইছি, দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আবু সাঈদ খুদরীকে একটু ঠাট্টা করেন, বললেন, তুমি কিভাবে জানো যে সূরা ফাতিহা পড়লে এরকম বিষ দমন হয়ে যায়? বলে রাসূলুল্লাহ, আপনি না বলছেন সূরাতুল ফাতিহাতি দাওয়াউম মিন কুল্লি দা, সমস্ত রোগের শেফা? যদি বলে হ্যাঁ আমি বলছি। আচ্ছা ঠিক আছে, এই বকরি কি আমাদের যে খাওয়া জায়েজ?
হুজুর বলেন বকরি তোমাদের জন্য সম্পূর্ণ হালাল, এর থেকে আমাকেও একটা অংশ দিও। তাদের অতি সান্ত্বনার জন্য হুজুরও এখান থেকে একটা অংশ নিয়ে বলেন তোমরা এটাকে ভাগ করে নিয়ে যাও। এটা বোঝা যায় সূরাতুল ফাতিহা কত বড় ফায়দার জিনিস, কিন্তু আমাদের ইয়াকিন দুর্বল, এই জন্য আমাদের হয় না। ইয়াকিন যদি এরকম মজবুত হইতো তাহলে আমরা সূরাতুল ফাতিহা দ্বারা অনেক চিকিৎসা, রোগের চিকিৎসাও করতে পারতাম, আখিরাতের ফায়দাও পাইতে পারতাম। আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহার ফায়দার প্রতি ইয়াকিন দান করেন, উহার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পান নাই